দেখো, আজকে হচ্ছে ইংলিশ গ্রামারের ক্লাস। গ্রামার পার্টটাকে দুটো ভাগে ভাগ করতে পারো। এক নম্বর জিনিস যেটা হচ্ছে কিছু বোঝার, মানে বুঝতে হবে ব্যাপারগুলোকে। যেমন হচ্ছে টেন্স, টেন্সের ধারণা থেকে তোমাকে বুঝতে হবে সেই সেন্টেন্সটা কোন টেন্সে হবে, সেইভাবে তোমাকে এমসিকিউ দিয়ে দিতে পারে। বা সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এরপরে প্রিপোজিশন যে ব্যাপারটা মুখস্থ করারও আছে, কিছু বোঝার জিনিসও আছে। ভয়েস চেঞ্জ, তারপরে হচ্ছে নারেশন চেঞ্জ, বোঝার জিনিস আছে। কমন এরর বা হচ্ছে সেন্টেন্স এরর, এইগুলো বোঝার জিনিস আছে। পার্টস অফ স্পিচ, হয়তো বললো যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে। তো এইরকম কিছু যে জিনিসগুলো আছে সেইগুলো হচ্ছে নিয়মকানুন তোমাকে গ্রামাটিক্যালি ভালো করে জানতে হবে, মানে জিরান্ডের ব্যবহার বা হচ্ছে পার্টিসিপলের ব্যবহার, এগুলো হচ্ছে নিয়মকানুনগুলো জানতে হবে। একটা পোর্শন গেল যেগুলো ডাইরেক্ট, মানে গ্রামারের সঙ্গে সবই রাইটিং স্কিলের সম্পর্ক রয়েছে, তবে ওইগুলো একটু বেশি ভালো করে বুঝতে হবে রাইটিং স্কিল করার সময়। আর আরেক দিকে হচ্ছে যেগুলো মুখস্থ করার জিনিস, যেমন হচ্ছে সিনোনিম বা হচ্ছে অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর হচ্ছে ইডিয়াম ফ্রেজ, তারপরে তোমার হচ্ছে কি যেন বলে ওটাকে, কালেকটিভ নাউন, তারপরে সাফিক্স প্রেফিক্স, তারপরে তোমার হচ্ছে ফ্রেজাল ভার্ব। এই সমস্ত জিনিস যেগুলো রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে, এগুলো হচ্ছে মুখস্থ করার জিনিস, মানে এগুলো বেশি বেশি করে তোমাকে মুখস্থ করতে হবে, যত পড়বে কমন পাওয়া যাবে। তো আমরা ওই দিকটা তো শুরু করে দিয়েছি, মানে বেসিক ইংলিশে যেটা টেন্সের ক্লাস সেটা আমাদের হয়ে গেছে। সেই সঙ্গে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আগের দিন যে ক্লাস করিয়েছিলাম, প্লাস হচ্ছে তোমার মডাল ভার্বটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা আস্তে আস্তে মুখস্থ করার জিনিস যেগুলো ভোকাবুলারি পার্টগুলো, এগুলো আস্তে আস্তে আমরা শুরু করে দিই। তো আজকে 35খানা ইম্পর্ট্যান্ট সিনোনিম করাবো। মানে এখন শুধু সিনোনিম হিসাবেই করো, যে একটা ওয়ার্ড সেই ওয়ার্ডের মিনিং সেইগুলো হিসাবেই করো, মানে এখন অ্যান্টোনিম করতে হবে না, কারণ বেশি তাহলে গুলিয়ে যাবে। এখন আমরা শুধু ওয়ার্ড বা ভোকাবুলারি স্টকটাকে বাড়াবো। ঠিক আছে, ভোকাবুলারি স্টক আমাদের সেই জিনিসটাকে বাড়াবো। তো একটা জিনিস যেটা সিনোনিম বা অ্যান্টোনিম কমন পাওয়ার ব্যাপার, শুধুমাত্র এইভাবে ওয়ার্ড কমন পড়ে নাও হতে পারে। একটা জিনিস আগেও বলেছি যে রাইটিং স্কিল বেশি বেশি করে পড়ো, কোনো স্টোরি রাইটিং পড়ো। ঠিক আছে, এইভাবে আর্টিকেল পড়তে পড়তে নতুন তুমি একটা কোনো ইংলিশ আর্টিকেল পড়লে সেখান থেকে নতুন একটা ওয়ার্ড দেখলে সেই ওয়ার্ডটা থেকে যেটা শিখলে তুমি সেটাকে নোট করো, এইভাবে শিখতে পারো। আবার এইভাবে কমন পেতে পারো। কিন্তু এমনটা নয় যে তুমি বলবে যে কোনগুলো পড়লে স্যার কমন পাবো বা কোন বইটা পড়লে কমন পাবো, এরকম কিছু হয় না, বিশেষ করে ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে। তবে তা গ্রামারের ক্ষেত্রে একটা তবে জিনিস বলেছি যে মোটামুটি ভাবে তুমি যদি 3000 শব্দ শিখে নিতে পারো, 3000 ওয়ার্ড, তাহলে রাইটিং স্কিলে কোনো কিছু আটকাবে না। আর ওই 3000 ওয়ার্ডের মধ্যেই আশা করা যায় পড়বে। সিজিএল বা ব্যাংকিং তো নয় যে সিজিএল ব্যাংকিং হলে অনেক বেশি প্রচুর টাফ টাফ ধরনের আসে, এখানে খুব একটা অত বেশি কঠিন দেয় না। মোটামুটি একটা অফিসার সরকারি কাজকর্ম চালানোর জন্য যতটুকু দরকার সেরকম ভাবেই তোমাকে দেবে। তো চলে যাচ্ছে সিনোনিম। এক নম্বর হচ্ছে কি অ্যালার্সিটি। অ্যালাক্রিটি আছে, এটা মানে কি হচ্ছে যে ব্যগ্রতা বা হচ্ছে ব্যাকুলতা, মানে খুব বলি না যে খুব তাড়া আছে, কি কি এমন তোর তাড়া, হচ্ছে ব্যগ্রতা বা ব্যাকুলতা। তো সিনোনিম আমরা কি ইউজ করতে পারি এর, সেটা হচ্ছে এজিলিটি। তারপর হচ্ছে ইগার, বলি না ইগার মানে হচ্ছে উৎসুক, সেখান থেকে আসছে ইগারনেস, ইগারনেস। আর একটা যেটা বলতে পারো সেটা হচ্ছে ব্রিস্কনেস, ব্রিস্কনেস। অ্যাবসলিউট, ABSOLUTE, এইগুলো যখন আছে দেখছো একটা জিনিস, তো হ্যাঁ আর একটা জিনিস আজকে তোমাদের গিয়ে তো বলে দিই, যে প্রায় একটা জিনিস শোনা যায় যে বলো আমার মোবাইল হারিয়ে গেছে, নাহলে সেট ফরম্যাট মারতে হয়েছিল। ঠিক আছে, কেউ বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করছো, কেউ কারোর সঙ্গে ঝগড়া করছো, দিয়ে ফোনকে বন্ধ করে দিচ্ছ, দিয়েই বলছো নোট হারিয়ে গেছে। এই সমস্ত জিনিসগুলো করবে না, প্রতিদিনকার প্রতিদিনকার পড়া তুলে নেবে, লিখে নেবে। আর এই সমস্ত জিনিস যদি না লিখো তাহলে প্র্যাকটিস হবে না, মানে বানানগুলো ঠিক হবে না। এই লেখা প্র্যাকটিস করো,
হয় তোমার টাকা থাকলে পরে তুমি প্রিন্ট আউট করে বের করে নাও, আর না হয় তুমি খাতায় প্রতিদিনকার তুলে নাও, না হলে হচ্ছে গুগল ড্রাইভে রেখে দাও। আমাকে প্লিজ ডিস্টার্ব করবে না। হয়তো তুমি ভাববে যে আমি টাকা দিয়ে ভর্তি হলাম, স্যার আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে বলে এখন বলছি আর দিচ্ছে না। এরকম নয়, কারণ আমি কি করে দেব? 4টে 5টা ব্যাচ, একদিক থেকে আমি নোটস তৈরি করছি, ক্লাস তৈরি করছি, দিচ্ছি। এরকম নয় যে আমার ফিক্সড কিছু নোটস আছে সেটাই বারে বারে সব গ্রুপে দিয়ে দিয়ে বেড়াচ্ছে, এরকম হয় না। তো একটা মাসে 5খানা করে যদি ক্লাস হয় তাহলে 20খানা ক্লাস হয়। হয়তো দেখা গেলো যে 3-4 মাসের তুমি চাইছো কি 5 মাসের চাইছো, অতগুলো দেওয়া আমার কাছে পক্ষে সম্ভব নয়। তো সেইখানের জন্য কেয়ারফুল থাকো, ভালো করে পড়াশোনা করো, রেগুলারিটিকে বজায় রাখো। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, যাই হোক না কেন, প্রতি সপ্তাহে তো অন্তত একদিন সময় পাও, বা প্রতিদিন তো একদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় পাও। সেই সময়ে সামলে রাখো যদি না করতে পারো। তো অ্যাবসলিউট, অ্যাবসলিউট মানে কি হয়েছে? পরম। ঠিক আছে, পরম বা চরম। আমরা এটা কিসে পড়েছি? ফিজিক্যাল সায়েন্সে পড়েছি, গ্যাসের প্রপার্টিজ, গ্যাসের ধর্ম পড়ার সময়, যে অ্যাবসলিউট টেম্পারেচার মানে পরম মান, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে বলা হয়। তো সেইখান থেকে আমরা পড়েছি যে অ্যাবসলিউট টেম্পারেচার মানে যে পরম বা চরম, বা বাংলায় একটা কি বলতে পারি, অন্তিম, মানে এটাই শেষ, আর এরপরে হয় না। তাহলে এটাকে কি বলতে পারো? যে বলি না যে আলটিমেট, আলটিমেট পর্যায়ে পৌঁছে গেছি। তো হচ্ছে আলটিমেট বা একদম এক্সট্রিম পয়েন্টে পৌঁছে গেছি বলি, মানে হচ্ছে এক্সট্রিম। এটা বলতে পারো আটমোস্ট, আউটমোস্ট নয়, AUTMOST, আউটমোস্ট। এগুলো নিয়ে যেমন হতে পারে, একবার পরীক্ষাতে এসেছিল না যে হোমোনিম অর্থাৎ সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, হয়তো দিল UTMOST, OUTMOST, আউটমোস্ট হয়, আউটমোস্ট হয়। নেক্সট হচ্ছে দেখা যায় অ্যাম্বিশন। অ্যাম্বিশন মানে কি হচ্ছে? উচ্চাকাঙ্ক্ষা। অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। টার্গেট করা যেতে পারে, কিন্তু খুব একটা ভালো সিনোনিম হবে না এখানে। ঠিক আছে, টার্গেট বলতে পারো বা গোল বলতে পারো। বা কি ইন্টেনশন বলি না আমরা, ইন্টেনশন। ABSORBD, অ্যাবসর্ব। অ্যাবসর্ব মানে কি হচ্ছে? যে নিমগ্ন, তাই তো, নিমগ্ন বা হচ্ছে নিমজ্জিত। নিমগ্ন বা হচ্ছে নিমজ্জিত। কেউ যখন কোনো কাজে বা পড়াশোনায় বা কোনো কিছুতে যখন হয়ে থাকে, মনোনিবেশ করে থাকে, তখন আমরা অ্যাবসর্ব বলি, নিমগ্ন হয়ে থাকা বা ডুবে থাকা। যেমন হচ্ছে প্লাঞ্জড, PLUNGED, প্লাঞ্জড। তারপর হচ্ছে সাবমার্জড, অ্যাডজার্ন। দেখবে কোর্টে সব সিনেমাতে দেখা যায় যে কোনো কিছু কেস শেষ হয়ে গেলে দিয়ে বলবো দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন, মানে হচ্ছে স্থগিত করা হলো, থামিয়ে দেওয়া হলো। তাহলে যে পোস্টপোন, পোস্টপোন মানে হচ্ছে স্থগিত করা। বা হোল্ড বলতে পারো, হোল্ড মানে হচ্ছে স্থগিত করা। প্রোলগ, হুম। স্ট্যান্ড বাই হতে পারে স্যার? হুম। স্ট্যান্ড বাই, কি? স্ট্যান্ড বাই। না, স্ট্যান্ড বাই মানে তো সমর্থন করা। প্রোলগ, প্রোলগ। হবে অনেক, ঠিক আছে, আরো থাকতে পারে। তারপরে দেখা যাচ্ছে অল্টারকেশন। অল্টারকেশন মানে হচ্ছে দ্বন্দ্ব বা ঝগড়া। কনফ্লিক্ট হবে, কনফ্লিক্ট। হ্যাঁ দেখো, অনেক কিছুই শব্দ হবে, ঠিক আছে, প্রচুর ডিকশনারিতে মারলে পরে প্রচুর পেয়ে যাবে। এইভাবে এক এক করে এখন বলে লাভ নেই, মানে বেশি ডিস্টার্ব হবে। আমি বলে দিচ্ছি যতগুলো হবে, মানে এইটুকু জানবে যে যে ওয়ার্ডগুলো পরীক্ষাতে আসার মতো সিনোনিম বা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলোই বলবো, অনেকগুলোই হতে পারে। অল্টারকেশন, অল্টারকেশন মানে হচ্ছে ঝগড়াঝাটি। 1 নম্বর হচ্ছে কি ঝগড়া, প্রথমে যে ওয়ার্ডটা আসে সেটা হচ্ছে কোয়ারেল। বা হচ্ছে বাওয়াল করা বলে না, অ্যাকচুয়ালি আমরা বাওয়াল বলি, তো ওটা হচ্ছে বাওয়াল মানে BAWL। তারপরে হচ্ছে দ্বন্দ্ব, আর একটা ব্যবহার করে থাকি আমরা যে ডিসপিউট। ডিসপিউট মানে দ্বন্দ্ব। আর হচ্ছে কনফ্লিক্ট, এটা হচ্ছে কনফ্লিক্ট। তারপরে হচ্ছে অ্যামিনেবল। অ্যামিনেবল মানে হচ্ছে
কি বলবো, খুবই বন্ধুত্বপূর্ণ। সংবেদনশীল টাইপের, ঠিক আছে, বা হচ্ছে নমনীয়, বা হচ্ছে সংবেদনশীল। তো ওই যে জেন্টেল বলতে পারো, জেন্টেল মানে ভদ্র বা নমনীয়, সেই জায়গাতে আসছে। বা তার থেকে আরো একটা ভালো ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ফ্লেক্সিবল, বা হচ্ছে এই ওয়ার্ডটা বেশি আসে, যেটা হচ্ছে প্লায়েবল, PLIABLE, প্লায়েবল, বা হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল আরো একটা ভালো ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ম্যালিয়েবল, এই ওয়ার্ডটাও আসে, ম্যালিয়েবল, MALLEABLE। এইগুলো কিন্তু শুদ্ধ বানানের ক্ষেত্রেও আসতে পারে, তো সেই জন্য বানানগুলো ভালো করে দেখতে হবে। ফ্লাইবেল, PLIABLE, তারপর হচ্ছে ম্যালিয়েবল, MALLEABLE, ম্যালিয়েবল। আমরা স্যার সাবমেসিবল। তোমাদেরকে কি বললাম বলো, যে এরকম করে এক একজন এক একটা করে ওয়ার্ড এরকম করে বলে না, যেটা তোমাদের মনের মধ্যে থাকলে মনের মধ্যে থাকবে, বা অন্য যখন আবার সিনোনিম অ্যান্টোনিম করাবো সেই জায়গাতেও চলে আসবে। তাই এইভাবে এক একজন এক এক রকম করে একটা করে অ্যাড করো না প্লিজ। না স্যার, একটা কথা খালি বলবো। হুম। বলছি স্যার, সাবমেসিভ মানেও কি নমনীয়? সাবমিসিভ? হ্যাঁ। না, শুনিনি। আর আবার এমনটাও একটা জিনিস হতে পারে যে হয়তো তুমি যে নতুন যে ওয়ার্ডটা বলছো সেই ওয়ার্ডটা আমার নাও জানা থাকতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে আমি যেগুলো বলবো সেই ওয়ার্ড একদম, দেখো সিনোনিম তো প্রচুর রকমের হয়, যেমন রান শব্দের 832 খানা মানে আছে, বা এরকম প্রচুর শব্দের প্রচুর অনেক মানে আছে, অনেক অর্থে ব্যবহার করা হয় সিনোনিম। কিন্তু যে ওয়ার্ডটা দেওয়া আছে সেইটার এক্সাক্ট মানে কি, সেইগুলোই আমি সেই রকম 3-4টে করেই হয়, সেই 3-4টে বলছি। তার বাইরে যার যা থাকতে পারে সেটা নিজের দায়িত্বে করবে বা নিজে করবে। আর এটা হচ্ছে অ্যাডমনিশ। অ্যাডমনিশ মানে হচ্ছে যে সতর্ক করা। সতর্ক করা হচ্ছে ওয়ার্ন। ওয়ার্ন মানে হচ্ছে সতর্ক করা, বা হচ্ছে একটা অ্যালার্ট। ANNEX, অ্যানেক্স। দেখবে যখন আমরা কোনো ফর্ম টর্ম কিছু ইয়ে করি, তখন অ্যানেক্সার থাকে, মানে এটার সঙ্গে আরো জুড়তে হবে তোমাকে। তো হচ্ছে সংযোজন, বাংলাটা বলতে পারো যে হচ্ছে অ্যানেক্স, মানে হচ্ছে সংযোজন, মানে হচ্ছে কম্বাইন করা, কম্বাইন। এটা যেমন অনেকগুলো ওয়ার্ড হতে পারে, কম্বাইন, অ্যাডিশন, অ্যাটাচ। কিন্তু COMBI, কম্বাইন করা, মানে অ্যানেক্সার ফর্ম বলে, তার মানে ওটার সঙ্গে আর একটা তোমাকে দিতে হবে। তো অ্যাডিশন বলতে পারো, বা হচ্ছে অ্যাটাচ, বা একটা বলতে পারি অ্যাসোসিয়েট। অ্যানিহিলেট, অ্যানিহিলেট মানে হচ্ছে ধ্বংস করা। অ্যানিহিলেট মানে হচ্ছে ধ্বংস করা, ডেস্ট্রয়। তারপর হচ্ছে রুইন। এই ওয়ার্ডগুলো মোটামুটি দুটো জানো। আর একটা যেটা ভালো ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এক্সটারমিনেট, যে তোকে এক্সটারমিনেট করে দেবো, এক্সটারমিনেট। এবার দেখো যে আর মানে অবলুপ্ত করে দেওয়া, ঠিক আছে, তুমি এই জায়গাতে ডিমলিশ করতে পারো। তারপরে হচ্ছে ভ্যানিস মানে নির্বাসিত করে দেওয়া বা অবলুপ্ত করা, ভ্যানিসকেও আনতে পারো। রিমুভ মানে মুছে দেওয়া, সেরকম প্রচুর আরো অনেক হতে পারে। বিজি, বিজি মানে ব্যস্ত, সবাই জানো তো। ব্যস্ত মানে কখন কি কি অর্থে বলবো, যে কোনো কিছু জায়গাতে অ্যাক্টিভ হয়ে আছে, তাই তো, অ্যাক্টিভ হওয়া থাকা মানে বিজি। কোনো কাজে নিযুক্ত হয়ে থাকা, এনগেজড হয়ে থাকতে পারে, আমরা বলি। তো হচ্ছে বিজি সিনোনিম বলতে পারো তাহলে হচ্ছে এনগেজড, এনগেজড, বা হচ্ছে অ্যাক্টিভ। বা একটা ওয়ার্ড, সেটা হচ্ছে প্রি অকুপাইড, ঠিক আছে, এটা একটু আনকমন টাইপের, মানে এইগুলো পরীক্ষাতে আসতে পারে, যে প্রি অকুপাইড। অকুপাই মানে হচ্ছে অধিকার করে থাকা, প্রি অকুপাইড মানে আগে থেকেই সেই জায়গাটা দখলে, মানে প্রি অকুপাইড মানে হচ্ছে বিজি, ব্যস্ত। বিটারনেস, বিটারনেস মানে তিক্ততা, তো হচ্ছে অ্যাক্রিমনি।
যে এখানে যে তিক্ততা আছে সেই জায়গাতে কিন্তু ওই ঝগড়া দ্বন্দ্ব কনফ্লিক্ট ওই সমস্ত জিনিসগুলোকে এখানে টানতে পারো, কিন্তু বিটারনেসের অ্যাকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে অ্যাক্রিমনি। কন্টেইনমেন্ট, কন্টেইনমেন্ট মানে হচ্ছে কি সন্তুষ্ট। স্যাটিসফ্যাকশন, আমরা আগের দিনকে সেই কন্টেইনটেড পড়েছিলাম, ওখান থেকেই আসছে কন্টেইনটেড মানে হচ্ছে কন্টেনমেন্ট, ঠিক আছে, এখানে নাউন অর্থে এখানে ব্যবহার আছে এটা। তো হচ্ছে প্লেজার। কম্প্যাশন, কম্প্যাশন মানে হচ্ছে কি সমবেদনা, সমবেদনা। সিম্প্যাথি বলে না যে সিম্প্যাথি দেখাতে হবে না, অর্থাৎ সিম্প্যাথি, SYMPATHY, সিম্প্যাথি বা হচ্ছে ক্লিমেন্সি, ক্লিমেন্সি, SY নয়। ডিলিজেন্ট, এটা আশা করি সবাই জানো যে ডিলিজেন্ট মানে হচ্ছে কি পরিশ্রমী, ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী। ইন্ডাস্ট্রিয়াস, হার্ড ওয়ার্কিং, সবাই জানো মোটামুটি, ইন্ডাস্ট্রিয়াস, এটা হচ্ছে হার্ড ওয়ার্কিং। লেবারিয়াস, লেবার থেকে লেবারিয়াসও বলতে পারো, বা আর একটা ওয়ার্ড জেনে রাখো যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে অ্যাসিডুয়াস, ASSIDUOUS, অ্যাসিডুয়াস। ফিকশন, ফিকশন মানে সাধারণত নভেল, উপন্যাস বলতে পারি, বা অনেক সময় টেল, এটা টেল বলতে পারো, TALE, টেল। এখানে যেমন একটা সমাজচারিত ভিন্নার্থের শব্দ হতে পারে, তাই তো, যে TLL টেল মানে হচ্ছে বলা, TAIL টেল মানে হচ্ছে লেজ, TALE টেল মানে হচ্ছে গল্প। FUGITIVE, ফিউগেটিভ, ফিউগেটিভ মানে হচ্ছে পলাতক বা ক্ষণস্থায়ী। পলাতক মানে কি পালিয়ে যাচ্ছে, মানে টেম্পোরারি, তো সেই হিসাবে মানে চেঞ্জ হয়। বা যখন এর আগে একবার মানে যাদের সিনোনিম করিয়েছিলাম তখন বলেছিলাম ফিউগেটিভ মানে শর্ট লিভড, মানে যারা কম সময়ের জন্য বাঁচে, মানে ওই একই জিনিস, ওই টেম্পোরারি অর্থে। ফিউগেটিভ মানে পলাতক, বা আমরা একটা জিনিস কি বলে ভোলাটাইল। দেখবে যখন আমরা কম্পিউটারে পড়েছি না, র্যাম রম পড়েছিলাম, তো র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, ভোলাটাইল মানে ওখানে কি হচ্ছে যে আমরা যখন যতক্ষণ কাজ করছি ততক্ষণই, তারপরে যদি কম্পিউটার সুইচ অফ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, সেই জিনিসগুলো ডেটাগুলোকে আর পাওয়া যাবে না। ওটা হচ্ছে ভোলাটাইল, মানে পার্মানেন্ট নয়, টেম্পোরারি। তো ভোলাটাইল, তারপর হচ্ছে এসকেপিং, বা টেম্পোরারি। ফোমেন্ট, ফোমেন্ট মানে হচ্ছে